আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। কেমন কাটলো কার ঈদ অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমার ছোট্ট করে ঈদের দিনটা ও ঈদের পরের দিন কোথায় গেলাম, কার বাসায় গেলাম, কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। এই তো ঈদের দিন সকালে তেমন কিছু করতেই পারিনি। আমার শরীরটা এতটাই অসুস্থ কিছুদিন যাবত থেকেই। তখন রাতে আবার শুধুই খালি একটু পিঠা ভেজেছি, আর এই তো এক পদের সেমাই রান্না করে রেখে শুইতে শুইতে আর কি আমার 3টা বেজে গেছে। তো শরীরের অবস্থা সকালে এত খারাপ ছিল, মানে রাত্রেই খুবই শরীর একটু জ্বর ছিল। সকালে আমি ঘুম থেকে উঠতে পারছি না, শরীরে অনেক জ্বর ছিল, এই একটা অবস্থা। তো ঈদের দিন তেমন কেউ আসেনি বাসায়। ছোট্ট 2টা ছেলে মেয়ে দেখলেন, এটা আমার একটা বোন, আমার চাচাতো বোন, আর চাচাতো বোনের আরেক চাচাতো বোনের মেয়ে, বোনের ছেলে আর কি। আর ওই ছোটোটা আমার এটা চাচাতো বোন। ওরা এসেছিল, ওদেরকে একটু সেমাই দিলাম, খাওয়া দাওয়া করে তারপরে সালামি দিলাম, সালামি দিয়ে নিয়ে চলে গেল। তারপর ঈদের দিন বিকালে ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। মেয়েরা তো ঘুমায়নি, মেয়ে 2জন, তারপরে তো ননদের মেয়েরা তারা ঘুমায়নি। আর ঈদের দিন কিন্তু মেঘলা মেঘলা ছিল আকাশটা। তো ছাদে উঠে তাদের 2জনকে একটু ছবি টবি তুলে দিলাম। উঠে একটু ছবি টবি তুললো, এই একটু হাঁটাহাঁটি করলো, এই অবস্থা। ঈদের দিন তেমন কোথাও যাওয়া হয়নি। আর ঈদের পরের দিন বিকালে একটু বাবার বাসায় গিয়েছিলাম। বাবার বাসায় গিয়ে দেখি ওখানে পুরোই ঈদের আনন্দ ও ঈদ যে ওখানে ছিল, ঈদের যে আমেজটা, ঈদের যে একটা আনন্দ উপভোগ করার যে সময়টা, ওটাও ছিল। মানে এত জায়গায় লাইটিং করা হয়েছে, সুন্দর করে দেয়ালে আর্ট করা হয়েছে, রাস্তার মধ্যে আলপনা, দেয়ালে আলপনা, এত সুন্দর লাইটিং। মসজিদে তো আমাদের বাড়ির পাশেই কিন্তু মসজিদে তারপরে নদীর পাশে চারো কিনারে রাস্তার মধ্যে এত লাইটিং, কি বলবো, লাইটিং দেখে আমার খুবই ভালো লেগেছে। রাস্তায় রাস্তায় কিন্তু খুবই ধরনের আর্ট, দেয়ালে আর্ট, এই তো রাস্তার মধ্যে আলপনা করে রেখেছে। এটা সব সময় আমি যখন আমাদের বাবার বাসায় ছিলাম, দেখেন দেয়ালের মধ্যে কি সুন্দর আলপনা। এটাতে আমার বাড়ির বাসায় সেখানে আলপনা করে রেখেছে। আমাদের ছোটোবেলা থেকেই দেখতাম বাবার বাড়িতে খুব সুন্দর করে আলপনা করে রাখে। সবাইকে, ননদের মেয়ে ও ভাগ্নিকে নিয়ে সবাই একসাথে গিয়েছিলাম। বাসায় আর বেশিক্ষণ দেরি করিনি। এই যে সামনে হেঁটে যাচ্ছে, এটা আমার ফুবু জোর করছে তাদের বাসায় যাব, এই জন্য। তারপরে বলেছি যে যাব না নিয়েই ছাড়বে। তো তার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি, বাসা থেকে বের হয়ে গেছি, এতে সবাই একসাথে। কিন্তু ভাগ্নিরা ওখানে গিয়ে আর বেশি দেরি করিনি। এমন খারাপ লাগছে, তাদের মাথা ব্যথা উঠে গেছে একজনের, এই অবস্থা। যাই হোক, একটু হাঁটলাম, হাঁটাহাঁটি করলাম, সামনে একটু ভিডিও করলাম। রাস্তার ধারে আমার চাচিরা সবাই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, ঈদের দিন এইভাবেই আমাদের দিনটা, ঈদের পরের দিনটা কাটলো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি ভিডিওটা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।